বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে কি বাদ যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? বাংলাদেশ এবং ভারত দুই দেশের জাতীয় সঙ্গীতই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এতদিন উপর বাংলার আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসাবে আছে, কিন্তু এখন হাসিনা সরকারের পতনের পর তীব্র হচ্ছে সেই দেশের জাতীয় সঙ্গীত বদলে ফেলার। ঢাকায় তীব্র হচ্ছে সংবিধান বদলানোর সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত বদলানোর দাবি। আর সোনার বাংলা গানটিকে সে দেশের অনেকেই আর জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চাইছেন না। বাংলাদেশে এখন নতুন সরকার, নতুন যুগ, আর সেই নতুন বাংলাদেশের মধ্যেই উঠেছে হিন্দু বিরোধী, ভারত বিরোধী স্লোগান। তারই প্রভাব পড়তে চলেছে সেই দেশের জাতীয় সঙ্গীতে। এমন একটা খবর সর্বত্র প্রচার করা হচ্ছে। গত বুধবার বাংলাদেশ সেনার প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি এই দাবি তুলেন। যুক্তি: রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয়, তার লেখা গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে কেন? পাশাপাশি গানটি ইসলামিক ভাবধারাতেও রচিত নয়। আর এই দাবি উঠার পর থেকেই শুরু বিতর্ক। ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, বাংলাদেশের ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছে পাকিস্তানপন্থী ডাকাত গোষ্ঠী, আর তারাই এবার রবীন্দ্রনাথকে সরাতে চাইছেন তাদের দেশ থেকে। তবে আনন্দের কথা এটাই যে এর বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ করছেন। সূত্রের খবর, বাংলাদেশের সংবিধানের একাধিক ধারাতে খুব তাড়াতাড়ি বদল আনা হচ্ছে। সংবিধানের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা গানটিকেও পরিবর্তনের দাবিতে সোচ্চার ঢাকা। আর এ বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নীরবতাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে অনেকেই এই প্রস্তাবের বিরোধিতাও করছেন। সব মিলিয়ে আলোচনা বিতর্কে তোলপাড় বাংলাদেশ। শুক্রবার বিকেল 5টায় কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার শিল্পী আমার সোনার বাংলা গানটি গাইবার সিদ্ধান্ত নিয়েছেন এবং গানটি গেয়েছেন। এদিকে তসলিমা নাসরিন বুধবারই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তাকে আক্ষেপ করতে দেখা যায়, জাতীয় সঙ্গীত ছাড়া আমার দেশ নিয়ে গর্ব করার বেশ কিছু পাই না আমি। অনেক দেশের জাতীয় সঙ্গীতের কথা ও সুর আমি শুনেছি, কোনোটি আমার সোনার বাংলার ধারে কাছে আসতে পারে না। আহা দুঃখিনী দেশ আমার, দেশের জাতীয় সঙ্গীত কেড়ে নেওয়া দেশের হৃৎপিণ্ড কেড়ে নেওয়ার মতো। এখন দেখার বিষয়টা কোন দিকে যায়। একটা কথাই বলবো, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন বেল অন করে নিন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।